সম্মানিত মুসল্লি বাবাজিরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমার তেলাওয়াত করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম বললেন, হে পরিতুষ্ট আত্মা, হে প্রাণভায়ু, তোমার প্রভুর ডাকে তুমি সাড়া দাও। যখন মানুষের মৃত্যুর ডাক চলে আসবে তখন মানুষ কখনো সেখান থেকে রেহাই পাবে না, সেই সুযোগ কেউ পাবে না, সেই সুযোগ কাউকে দেওয়াও হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে পরিতুষ্ট আত্মা, হে প্রাণভায়ু, আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দাও। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, মানুষদেরকে বলবে, যখন ওই প্রাণভায়ুকে বলবে, প্রাণভায়ু চলে আসো। যখন নেককার মানুষ, সেই ব্যক্তিটা মুমিন, সেই ব্যক্তিটার আত্মা এমনি এমনি চলে আসবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও প্রাণভায়ু চলে আসো। মুমিন ব্যক্তির আত্মাটাকে যখন ডাকা হবে, আত্মাটা ভাই ভাই চলে আসবে, এমনি এমনি চলে আসবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও বান্দারা, ওই যে প্রাণভায়ু যে আত্মা রয়েছে, এই আত্মাকে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করবে যে তুমি তোমার ওই যে শরীরের মধ্যে আছো, ওই শরীর থেকে বের হয়ে আমার প্রিয় বান্দা যারা, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের সাথে তুমি শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মুমিন বান্দার যে আত্মা রয়েছে, এই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুমি ওইখান থেকে বেরিয়ে আসো এবং আমার প্রিয় যে বান্দাগুলো রয়েছে তাদের সাথে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। চলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন বান্দার মৃত্যুটা অনেক সহজ হবে, অনেক ভালো হবে, অনেক আরামদায়ক হবে। সুবহানাল্লাহ কোন। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করলেন, যখন মুমিন ব্যক্তির মৃত্যু চলে আসবে, যখন মুমিন ব্যক্তির মৃত্যুটা চলে আসবে, আখিরাতের যাত্রা যখন শুরু হয়ে যাবে, তাহার নিকট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। সুবহানাল্লাহ। কে চলে আসবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার আত্মাকে ডাক দিয়ে বলবে, ও প্রাণভায়ু আত্মা চলে আসো, তোমার প্রভুর হুকুমে তোমার প্রভু তোমাকে ডেকেছে, আর এখানে থাকার মতো কোনো সুযোগ নাই। তখন ওই মুমিন ব্যক্তির আত্মাটাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবেন, আর ওই আত্মাটার সাথে সাথে বের হয়ে যাবে। আত্মাটা যখন বের হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এমনি এমনি চলে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক ফেরেশতারা আসবে, অনেক ফেরেশতারা সেখানে জান্নাত থেকে কিছু রুমাল নিয়ে আসবে, সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসবে জান্নাত থেকে। সুবহানাল্লাহ কোন। কি হবে? জান্নাত থেকে একটি রুমাল নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এরা কারা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মুমিন ব্যক্তির আত্মা নেওয়ার জন্য, তার জান কবজ করার জন্য আমি একা আসি নাই, আমার সাথে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ কোন। হাজার হাজার ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুমিন ব্যক্তির আত্মাটাকে জান কবজ করার জন্য পাঠাইবেন। যখন জান কবজ করবেন, যখন বলবেন যে ও প্রাণভায়ু, ও আত্মা চলে আসো তোমার প্রভুর ডাকে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সে আত্মা চলে আসবে। আমার বন্ধুরা, আমার মুসল্লি বাবাজিরা, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডাক শুনে প্রাণভায়ু চলে আসবে, ওই সুগন্ধযুক্ত যে রুমাল দিয়েছিল, এই রুমালের মধ্যে আত্মাটা চলে আসবে। তখন ওই রুমালটাকে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য ফেরেশতারা সবাই আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করে দিবে। কোথায়?
এক আসমান নয়, দুই আসমান নয়, তিন আসমান নয়, আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করে দিবে। যখনই একটা একটা আসমান পাল্টাবে তখন এক একজন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এটা কার আত্মা, কার প্রাণবায়ু নিয়ে তোমরা এত সুন্দর করে স্বাগতম জানাইতে জানাইতে তোমরা আকাশের মধ্যে যাচ্ছ। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আপনার যে পরিচয় রয়েছে, মুমিন ব্যক্তির যেই পরিচয় রয়েছে, তার বাবার নাম, তার দাদার নাম, তার যেই পরিচয়, বংশ পরিচয়, সব কিছু সেখানে পেশ করা হবে। সুবহানাল্লাহ কোন। মুমিন ব্যক্তির মৃত্যুটা কত সহজ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে আর সাথে সাথে আত্মা চলে আসবে, এবং সেটাকে, সেই আত্মাটাকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়ে আত্মা যখন চলে আসবে, সাথে সাথে বেহেশতের যে সুগন্ধযুক্ত রুমাল রয়েছে, সেই সুগন্ধযুক্ত রুমালের মধ্যে সেই আত্মাটাকে ভরে ফেলবে। তারা আস্তে আস্তে স্বাগতম জানাইতে জানাইতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান, ষষ্ঠ আসমান, একদম সপ্তম আসমানের পরে যে ইল্লিন এবং সিজ্জিন নামক যে জায়গা রয়েছে, ইল্লিন সিজ্জিন, একটার মধ্যে মুমিন ব্যক্তির আত্মাকে রাখা হয় এবং আরেকটার মধ্যে বদকার ব্যক্তির আত্মাকে রাখা হয়। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আজকে যেহেতু মুমিন ব্যক্তির আত্মা যেহেতু তোমরা পেয়ে গেছো, এখন তার যেই আত্মা, যেই পবিত্র জায়গা রয়েছে, সেই পবিত্র জায়গা ইল্লিনের মধ্যে তোমরা রেখে দাও। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। তাইলে মুমিন ব্যক্তির মৃত্যুটা ভাই কত সহজ হবে। দেখবেন কিছু কিছু মানুষ মৃত্যু যখন হয়, দেখবেন যে আপনারা দেখতেছেন যে তার সামনে অনেক মানুষ আছে, দেখবেন যে এই তাকাইছে, একদম চোখ বন্ধ হয়ে গেছে, মানে মৌত হয়ে গেছে। আবার দেখবেন যে কিছু কিছু মানুষের মৌতের আলামত কত কঠিন হয়, দেখবেন যে চোখগুলো অনেক বড় বড় হয়ে গেছে, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। মৃত্যুর যন্ত্রণাটা যে কত কঠিন। যে বদকার, তার দেখবেন যে চেহারার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার সামনে আজরাইল যখন আসে, তখন বিরাট আকৃতি নিয়ে আজরাইল আসে, তখন আজরাইলকে দেখে সে কী করে, অনেক ভয় পেয়ে যায়। এই জন্য তার চোখগুলো অনেক বেশি বড় বড় হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি মুমিন, তার মরণের কোনো চিন্তা নাই, তার কোনো পরকালের মধ্যেও কোনো কি নাই, চিন্তা নাই, কোনো ভয় নাই। সেই ব্যক্তি আরামের মধ্যে মৃত্যুবরণ করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম বলেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হুকুম নিয়ে সেই মুমিন ব্যক্তির সামনে আসবে, মুমিন ব্যক্তিকে খালি বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পরিতুষ্ট আত্মা, হে মুমিন ব্যক্তির আত্মা, তুমি কি করো, আল্লাহর হুকুমে সেই দেহ থেকে তুমি বের হয়ে আসো। দেহ থেকে বের হয়ে আসার সাথে সাথে ফেরেশতারা সেই আত্মাটাকে আস্তে আস্তে আসমানের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে যে মুমিন ব্যক্তির আত্মা তো তুমি কি করো, আমার যে বন্ধু রয়েছে, আমার প্রিয় যে বান্দা রয়েছে, তাদের সাথে দিয়ে এই মুমিন ব্যক্তির আত্মাটাকে নিয়ে রেখে দাও। এই আত্মাটাকে আমি একদিন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুমিন হবে তাদেরকে ওই প্রিয় ব্যক্তিদের সাথে, আল্লাহর ওলি কারা, যারা আল্লাহর প্রিয় ব্যক্তি তারাই তো আল্লাহর ওলি, তাই না? অর্থাৎ যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি আল্লাহর কাজগুলো ঠিক মতন করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বে, রোজা ঠিক মতো রাখবে, আমলগুলো ঠিক মতন করবে, যেই 5 ওয়াক্ত নামাজের পরপর যে আমলগুলো রয়েছে, যে ব্যক্তি আমলগুলো ঠিকঠাক মতো আদায় করবে, নামাজগুলো ঠিকঠাক মতো আদায় করবে, তারাই তো মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি যখন ঘুমায় তখন সেই ব্যক্তির জিহ্বা আল্লাহর জিকিরের মধ্যে থাকে। যে ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি যখন কাজকর্মে করে তখনও তার জিহ্বা আল্লাহর জিকিরের মধ্যে থাকে। যে ব্যক্তি, আপনি যখন কাজ করবেন তখন দেখবেন আপনি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আপনি কাজ করবেন, আবার যখন আপনি কাজ শেষ করবেন, এর মধ্যে যখন আপনি জিহ্বাটা, আপনি তো হাত দিয়ে কাজ করবেন, জিহ্বাটা থাকবে আল্লাহর জিকির। কিসে? আল্লাহর জিকির। যতক্ষণ পর্যন্ত আপনি কাজে কর্মে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দিবে কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন ব্যক্তি যখন ঘুমায় সেটাও তার ইবাদত হয়ে যায়, মুমিন ব্যক্তি যখন কাজ করে সেটাও তার ইবাদত হয়ে যায়, মুমিন ব্যক্তি যখন এদিক সেদিক ঘোরাফেরা করে সেটাও তার ইবাদত হয়ে যায়। কিভাবে ইবাদত হয়? যখন মুমিন ব্যক্তি কাজ শুরু করে আল্লাহর নাম দিয়ে শুরু করে, মুমিন
মুমিন ব্যক্তি যখন কাজ শুরু করে তখন আল্লাহর নাম দিয়ে শেষ করে। মুমিন ব্যক্তি যখন সকালবেলা হয়, সকালবেলা ফজরের নামাজ দিয়ে তার দিনটাকে শুরু করে দেয়, আবার এশারের নামাজ দিয়ে, তার মাগরিবের নামাজ দিয়ে তার দিনটাকে শেষ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি মুমিন হবে তার কোনো চিন্তাও নাই, তার কোনো টেনশনও নাই। যে ব্যক্তি মুমিন হবে সেই ব্যক্তি যা কিছু করবে পুরোটাই আল্লাহর ইবাদত দিয়ে ভরে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।